হ্যালো বন্ধুরা, ভিডিওর প্রথমেই তোমাদের সকলকে জানাচ্ছি শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা। দিওয়ালির দিন আমরা প্রদীপ জ্বালিয়েছি। আমাদের সেটা একটু অন্ধকার, কারণ আমরা ডিজে লাইট জ্বালিয়েছি। ডিজে লাইট জ্বালাতে গিয়ে মেইন লাইটটাই অফ করে দিয়েছি, সেই জন্য আমাদের সেটা দেখো কিভাবে অন্ধকার হয়ে আছে। এটা আমাদের ব্যালকনি, খুবই ছোট, যথাসাধ্য চেষ্টা করেছি সাজানোর। ব্যালকনি থেকে আমাদের কলোনির পূজা মণ্ডপে মাকে নিয়ে আসা হচ্ছে। আমার ছেলে দেখছে। তারপর আমার ছেলে হাজবেন্ডের সাথে ছাদে গিয়ে বম ফুটছে, ফুলঝুরি, কলা গাছ এসব জ্বালাচ্ছে। ছাদে আমাদের লাইট নেই, সেই জন্য একটু অন্ধকার, লাইটের কোনো ব্যবস্থা নেই। আর বমগুলো জ্বালানোর সময় আবার বলছি তোমরা একটু সাবধানে জ্বালাবে। আমার ছেলে বমগুলোকে এত রৌদ্র দিয়েছে, এত গরম করেছে যে জ্বালানোর সময় এগুলো ফুটে যাচ্ছে। সেই জন্য তোমাদেরকে বলছি বমগুলোকে এনে রৌদ্র দেবে, কিন্তু এত রৌদ্র দেবে না যাতে এতে ফোটা স্টার্ট হয়ে যায়। ছেলেকে বলছি দূরের থেকে জ্বালানোর জন্য, যেহেতু সব ফুটে যাচ্ছে। মা হিসাবে একটু ভয় তো হবেই, সেজন্যই বলছি একটু দূরের থেকে ফোটানোর জন্য। নাগাল্যান্ডে দিওয়ালি ছুটি একদিনই, পরের দিন আবার এক্সাম আছে, তো এনজয় করার সাথে সাথে পড়াশোনা করতে হবে। তো ছেলেকে বলছি একটু পড়াশোনা করে নিয়ে তারপর ঘুরতে বেরোবো। ওদের ফাইনাল এক্সাম স্টার্ট হয়ে গিয়েছে, তো কিছুক্ষণ পড়াশোনা করিয়ে তারপর আমরা রাত্রে ডিনার সেরে রাত 10টা, 10:30 নাগাদ বেরিয়েছি সামনের মণ্ডপগুলোকে একটু দেখে আসবো আর মাকে প্রণাম করে আসবো। তারপর আমরা চাক করে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে গিয়েছি যে প্যান্ডেলটিতে, প্যান্ডেলটির লোক খুবই সুন্দর ছিল। আর আমি তেমন কোনো ভালো ড্রেসও পরিনি আর মেকআপও করিনি, জাস্ট সিম্পল একটু কলোনির পুজোগুলো দেখবো, সেই জন্য শুধু ভালো একটা ড্রেস পরেছি। কালী মন্দিরে গিয়েছি, সেখানে প্রদীপ জ্বালিয়েছি, মাকে প্রণাম করেছি। অনেক প্রদীপ জ্বালাচ্ছে সবাই, অনেকেই উপোস করেছে, আমি আর উপোস করিনি। এখন আর এত লং টাইম উপোস রাখতে পারি না, আমার অল্প অসুবিধা হয়, সেই জন্য আর কালী পুজোতে উপোস থাকা হয় না, শুধু দুর্গা পুজোতে উপোস করি। এটা আমাদের কলোনির কালী পুজো। কালী পুজোতে বেশিরভাগ পরের দিনই লোক ঘোরাফেরা করে। পুজোর দিন তো পুজো হতে হতেই রাত ভোর হয়ে আসে, সেই জন্য পরের দিনই ঘোরাফেরা হবে। তবু পুজোর দিন আমরা মাকে প্রণাম করে
এখন বাড়ি ফিরে যাব। ছেলেরও ঘুম পেয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ চোখ একদম বন্ধ হয়ে আসছে। কালী পুজোর ব্লগ 1 আজকের মতো এতটুকুই। কাল ব্লগ 2 নিয়ে আবার আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ সবাইকে। হ্যাপি দিওয়ালি, টাটা।